আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, সিধা মায়াপুরে সেই মানে পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির। মানে এখানে 24 আওয়ার মানে সমস্ত সময় এখানে সর্বদা হরিনাম সংকীর্তন হয়ে থাকে। ওয়ার্ল্ড লার্জেস্ট বৈদিক মন্দির যেটা আমাদের তৈরি হচ্ছে, মানে এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। কত সুন্দর লাগছে, কত বড় মন্দির। চলেই হচ্ছে আমরা গোশালায় প্রবেশ করে গেলাম। এই যে দেখো, মানে কি বলবো তোমাদের, এত সুন্দর তৈরি হচ্ছে। আর উপরটা দেখো, খালি উপরটা অভাবনীয় অভাবনীয়। মানে এই মন্দিরটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, মানে বুঝতে পারছো, মানে ওহ, মুখে মানে ভাষা হারিয়ে যাচ্ছে, কি যে বলবো। তো প্রথমে এরকম আমাদের থালা নিয়ে নিতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে রাইস, রুটি, তো এই হচ্ছে আমাদের প্রসাদ গ্রহণ করা হচ্ছে, এটা ডাল। সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে তোমাদের আমি নিয়ে যাব সেই সিধা মায়াপুর। ওখানকার হোলির উৎসব কেমন হচ্ছে, নতুন মন্দির খুলে গেছে, তা ওখানে কি নিয়মাবলী আছে, ওখানকার প্রবেশের জন্য এন্ট্রি কত আছে, এবং মায়াপুরে মন্দিরের ভোগ প্রসাদ যারা গ্রহণ করবে 2025-এ নতুন নিয়মাবলী কী আছে, ভোগ প্রসাদের মূল্যই বা কত, সমস্ত কিছু ইনফরমেশান থাকছে আজকে ভিডিওতে। কিন্তু আর চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমারই হোমটাউন শেওড়াফুলি স্টেশন। আর ঠিক হাওড়া থেকে যে কাটোয়া লোকাল আছে 8টার সময়, শেওড়াফুলি স্টেশনের টাইম আছে প্রায় 8:45 নাগাদ আসবে। তা সেই ট্রেনটা আজকে আমি ধরবো, নবদ্বীপ ধাম পৌঁছাবো। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। এখন টাইম হয়ে গেছে প্রায় 8:25। তো ট্রেনের অপেক্ষায় আমি আছি, আসুক। তো আজকে কিন্তু মানে আমার সাথে যাত্রা করছে, আমার মেয়ে আছে সাথে। তো আমার শেওড়াফুলি থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত ভাড়া পড়েছে 25 টাকা করে, রিটার্ন কেটে নিয়েছি 50 টাকা। আর আমার মেয়ের জন্য হাফ টিকিট কেটেছি, ওটা অবশ্যই 25 টাকার হাফ নিয়েছে। তো আজকে আমি যাত্রা করছি যে শেওড়াফুলি থেকে নবদ্বীপ। তো মিডিলে ইন্টারমিডিয়েট স্টেশন আছে, প্রায় 22টা মতো স্টেশন আছে। তো যেতে সময় লাগবে প্রায় মোটামুটি এই 1 ঘন্টা 40 মিনিট থেকে 50 মিনিট মতো সময় লাগবে। তো ট্রেন আসার সময় হয়ে গেছে আমাদের। তো রাইট নাও বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি নবদ্বীপ ধাম। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা বাজে। তো ট্রেনটা প্রায় ঘন্টাখানেক, প্রায় 50 মিনিট মতো লেট করে দিয়েছে। অ্যাকচুয়ালি টাইম ছিল 10:09 বা 10-এর মধ্যে, তাই এতটা লেট করে দিয়েছে ট্রেন আজকে। তো অনেকটা সময় লেগে গেল। তো আজ হচ্ছে 13ই মার্চ, তো কাল হচ্ছে হোলি। তো বহু সংখ্যক শ্রদ্ধালু আসছে নবদ্বীপে, তারা নবদ্বীপে সকলেই যাচ্ছে। আমি এখন এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো 3 নম্বর প্ল্যাটফর্মের থেকে তা আমি যাবো এখন এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে ওভারব্রিজ তোমরা দেখতে পাচ্ছ পিছন দিকে, ওভারব্রিজ দিয়ে উঠে যেতে পারো। তবে যেটা বুঝতে পারলাম, অ্যাকচুয়ালি হাওড়া থেকে কাটোয়া লোকাল আছে 5:30-এ যেটা আছে, ওই ট্রেনটাই চাপা ভালো। কারণ এই 8টার যে কাটোয়া লোকালটা, এটা কিন্তু অনেকটাই ভিড় হয়। তো আজকে এমনি মানে এই সমস্তের জন্য আরও ভিড়টা বেশি আছে। তো আমি প্রেফার করবো সকালের ট্রেনটাই আসা ভালো। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি আমরা। এই যে বাইরে বেরিয়ে সামনে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে। এই দিকে যারা নবদ্বীপ টবদ্বীপ ঘুরবে, এই যে টোটোগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর
তো আমরা যেহেতু মানে খেয়া পার করে যাবো মায়াপুর, তো ডান দিকে টোটোগুলো দাঁড়িয়ে আছে ওদিকে, ওই যে ডাকছে। চলো এই যে ডান দিকে মানে স্টেশন থেকে নেমে এসি ডান দিকে তোমরা দেখতে পাবে সমস্ত টোটোগুলো দাঁড়িয়ে আছে। এই যে এরা হাঁকছে মায়াপুর এসব সমস্ত যাওয়ার জন্য। ভাই কত করে? এখান থেকে 20 টাকা ভাড়া। হ্যাঁ ফেরি গাড়ি। কতক্ষণ সময় লাগবে? 15 মিনিট। চলো চলো চলো, কোনটায় যাবো? কোনটায়? হ্যাঁ দুজন। কোনটায় উঠবো? আসো আসো আসো। যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে কি করতেন? বলেন তখন ভালো হতো। ঘুরে আসি। আজকে কেমন ভিড় দেখছো সকাল থেকে? প্রচুর ভিড় হচ্ছে এখন দোলের সময় প্রচুর ভিড়। না আজকে কালকে তো হোলি বলে দোল বলে লোকজন আসছে, কালকেও আসবে অনেকে। স্টেশন থেকে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে আমাদের। তো আমরা যে ঘাট আছে এখানকার বড়াল ঘাট যেটা বলা হয় মায়াপুর যাওয়ার জন্য কাছাকাছি এসে গিয়েছি। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ মানে কতটা যানজট, রাস্তা পুরো ট্রাফিক লেগে গেছে। তো মানে সব হোলি উপলক্ষে এত শ্রদ্ধালু এসেছে সমস্ত মানুষ। আজকে মায়াপুরে তো এতটাই ভিড় হবে। চলো আগে লঞ্চে যাওয়ার টিকিটটা কেটে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ মানে এখানে দুটো রকম টিকিট আছে, একটা লঞ্চে যাওয়ার জন্য আর একটা নৌকা করে যাওয়ার জন্য। নৌকা করে যারা যাবে তারা 5 টাকা, আর লঞ্চে যারা যাবে 10 টাকা টিকিট। এই যে এখানে লেখা আছে জনপ্রতি 10 টাকা। তো এই হচ্ছে আমরা লঞ্চের দিকে এখন যাচ্ছি। উপর দিকে তাকিয়ে দেখো সব বসে আছে সারি সারি, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, চলে আসো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে লঞ্চ ঘাটটা দেখে নাও। যারা নৌকা করে যাবে, কিন্তু আমার বাঁ দিকটায় যারা লঞ্চে যাবে, লঞ্চ হচ্ছে এই ডান দিকটা। ওই পার থেকে লঞ্চ আসছে। আমি প্রেফার করবো অ্যাকচুয়ালি লঞ্চে করেই যাওয়ার, কারণ এখন তো গরমের সিজন, তো মানে উপরে শেডটা দেওয়া আছে কিন্তু নৌকার মধ্যে শেডটা নেই, গরমে কষ্ট হবে অটোমেটিক্যালি। তো লঞ্চে অ্যাকচুয়ালি যাওয়াই ভালো। হয়তো পয়সাটা একটু বেশি লাগবে, নৌকাতে 5 টাকা আর লঞ্চে 10 টাকা। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার ওই জলঙ্গি নদী আর কি। জলটা কিন্তু অনেকটা ব্লু। আমরা জলঙ্গি নদীতে প্রবেশ করে গেলাম। আমরা অ্যাকচুয়ালি খেয়া পার করে চলে এলাম। তো খেয়াঘাটে আমরা ওইদিকে বেরিয়ে যাবো। তা তোমরা দূরে দেখতে পাচ্ছ যারা অ্যাকচুয়ালি কৃষ্ণনগর হয়ে আসবে তারা স্বরূপনগর হুরোল ঘাট হয়ে ওখান থেকে পার হয়ে জাস্ট 3 টাকার বিনিময়ে এই যে এখানে পার করে দেবে মায়াপুর যাওয়ার জন্য। তো খুব সহজেই যারা শিয়ালদা লাইনে আসবে, কৃষ্ণনগর নেবে, তারা আসবে। এই যে আমরা এখন যাব মায়াপুর। যারা লঞ্চে উঠবে তাদের কিন্তু এই দিক দিয়ে আসছে, আর যারা আমরা লঞ্চ থেকে নেমে যাচ্ছি তো এরকম ব্যারিকেড করে দেওয়া আছে বাঁশের মতো। একদম মেন রাস্তায় এসে গেলাম আমরা, মানে খেয়াঘাট থেকে এই দিক দিয়ে এসে। তো এই যে সামনে বাস তোমরা দেখতে পাচ্ছ, বাসগুলো 10 টাকা করে ভাড়া রাখবে। তো এখন বাসে ফাঁকা আছে দেখছি, বাসে করে যাওয়া যাবে। কিন্তু বাসে উঠলে পরে গিয়ে লোক দাঁড়িয়ে আছে, ভিড় হবে, তারপর লোক তুলবে, তারপর যাবে। তো আগে গিয়ে দেখবো সমস্ত এই দিকটায় টোটো দাঁড়িয়ে আছে, যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যে বহু এই দিকেই সোজা যাব আমরা। আর এই হচ্ছে সেই চৈতন্য মঠ, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শিবাস অঙ্গন যে মন্দির দেখতে পাচ্ছ তোমরা। এগুলো যারা এখানে সাইট সিন ঘুরবে তারা এগুলো ঘুরে ঘুরে দেখে নিতে পারো। এই যে মন্দির যাবার টোটোগুলো কিন্তু এখানে সমস্ত দাঁড়িয়ে থাকে। দুজন ভাই কত? 20 টাকা করে। এখানে আজকে ভাড়া বেশি নাকি? দোলের সময় কিছু করার নেই দাদা।
তো একটু ভাড়া বেশি লাগছে, চলো যা যাক, কি আর করা যাবে বলো। আজকে হোলির উৎসবে এত মানে শ্রদ্ধালু এসেছে, চলো। হ্যাঁ। তো বন্ধু রাইড নাও, এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় দুপুর 12টা। তো আমাদের খেয়াঘাট থেকে আসতে জাস্ট 5 মিনিট সময় লেগেছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, সিধা মায়াপুরে, সেই মানে পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির। বুঝতে পারছো, মন্দির তো মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এখন ভিতরে যাব, সেটা দেখবো। এই হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের আর কি মেন গেট। এটা হচ্ছে মেন গেট। তা মেন গেটের সামনেটা এটা বন্ধ থাকে। তা ডান দিকটা হচ্ছে তোমার এন্ট্রি হবে, আর বাঁ দিক দিয়ে হচ্ছে তোমার এক্সিট করতে হবে। এদিক দিয়ে তোমার এন্ট্রি করো। আমরা প্রবেশ করলাম মন্দিরের ভিতর। দেখতে পাচ্ছ যে কত সুন্দর মন্দিরটা তৈরি হচ্ছে। তো সম্পূর্ণ যখন হয়ে যাবে, তো এই দিকে দেখো, তোমরা ঢুকেই কিন্তু বাঁ দিকে দেখতে পাবে এরকম একটা মেডিসিন শপ আছে। আর এখানে সব লোকেশন কোনটা কোন দিকে যাবে তোমরা দেখে নিতে পারো, পজ করে দেখে নিও। আর চলো আগে ভোগ প্রসাদের কুপনটা কেটে নিই, তারপর পরে তোমাদের আরও ঘুরে দেখাবো। পিলগ্রিম ইনকোয়ারি বুথ, যারা কোনো কিছু জানতে চাও সমস্ত কিছু ইনকোয়ারির জন্য এইখানে তোমরা অনুসন্ধান করতে পারো। আর মন্দিরের যে বিভিন্ন সময়সূচি, মন্দিরে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের মঙ্গল আরতি, দর্শন টাইম, বিভিন্ন আরতি, ভোগ নিবেদন, এই সমস্ত কিছু এখানে দেয়া আছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। আর এখানে ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে 3টে মানে কাউন্টার আছে। এই ডান দিকেটা নামহাট্ট ভবন, ওটা হচ্ছে গীতা ভবন, আর হচ্ছে সুলভ প্রসাদম কুপন অ্যাভেলেবেল হেয়ার। সমস্ত কিছু জায়গায় কিন্তু মানে কত কি রেট, খাদ্য মূল্য সমস্ত দেয়া আছে। এটি হচ্ছে গদা ভবনের কাউন্টার। আমরা গদা ভবনের কুপন সংগ্রহ করেছিলাম। গদা ভবনের 2 ধরনের কুপন পাওয়া যায়, একটি 50 টাকা আর একটি 70 টাকা। তা তোমাদের স্ক্রিনে তোমরা দেখে নিতে পারো, 2 ধরনের কুপনের মধ্যে খাবার মেনু লিস্টে দেয়া আছে, তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। তা 70 টাকা কুপনটি আমরা কেটেছিলাম। আর গেটে ঢুকেই মানে এইদিকে বাঁ দিকেই রয়েছে দেখো মানে অখণ্ড হরিনাম সংকীর্তন। মানে এখানে 24 আওয়ার মানে সমস্ত সময় এখানে সর্বদা হরিনাম সংকীর্তন হয়ে থাকে। গৌরাঙ্গ হাত তুলে নাচছে। আর কত সুন্দর, মানে এখানে এই যে খড়ের চাল, মানে এই গরমের সময় ধরো ভেতরটা কত সুন্দর ঠান্ডা অনুভব হবে। অখণ্ড হরিনাম সংকীর্তন, সর্বদা এখানে হরিনাম হয়। তো মানুষজন এখানে হরিনাম করছে। এখন আমরা চলো এই মন্দিরটা দর্শন করতে যাব। এইজন গাছতলা একজন বসে আছে, তো এখানে ডোনেশন করতে হবে। তা আমিও কিছু ডোনেশন করে দিই। এই হচ্ছে 50 টাকার মন্দির নির্মাণের জন্য ডোনেশন করে দিলাম। কোথা দিয়ে এন্ট্রি আছে? সামনে দিয়ে। চলো এদিক দিয়ে এলাম আমরা।
এটা দিয়ে এসে তো আমরা এখন সোজা যাব। আর এই গাছতলায় দেখবে তুমি একজন থাকে বসে থাকে এরকম ডোনেশন কিছু দিয়ে একদম মন্দির নির্মাণের জন্য সকলেরই অ্যাকচুয়ালি আমি বলবো দেওয়া উচিত। এটা তো আমাদের গর্ব যে আমাদের সারা পৃথিবীর মধ্যে যে এত বড় মন্দির একটা নির্মাণ হচ্ছে। এখানে সমস্ত কিছু টাইমিং দেওয়া আছে, দেখো নতুন মন্দির নির্মাণের কাজ চলিতেছে। প্রবেশের সময় বেলা 12টায় একবার, আবার বিকেল একবার 4:30। তা মন্দির নির্মাণে অংশগ্রহণ করুন, সমস্ত কিছু লেখা আছে। সময় হয়ে গেছে 12:30। তা এই হচ্ছে তো মন্দিরটা দূর থেকে দেখতে পাচ্ছ, মানে সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে, আর এদিকে এগুলো মনে হচ্ছে লাল বেলে পাথর দিয়ে সমস্ত ডিজাইন করা আছে। তা মন্দিরের ওঠার এন্ট্রান্সটা ঠিক এইভাবেই। ওই দিক থেকে এলাম, হাঁটতে পারছে না, বসে পড়েছে। অনেকটাই ঘুরে ঘুরে এলাম তো আর কি, মানে পুরো একটা চক্কর লাগিয়ে দিলাম। তো অটোমেটিক্যালি পুরো মায়াপুর ঘোরার জন্য মানে পা ব্যথা হয়ে যাওয়ারই কথা। তো এই হচ্ছে উপর দিয়ে একটা সুন্দর পুলটা খুব সুন্দর বানিয়ে দেওয়া হয়েছে। তার নিচে হরিনাম সংকীর্তন হচ্ছে। এই যে আমরা মন্দিরের উপর দিয়ে এই দিক দিয়ে এলাম, কিন্তু তো এইভাবে দেখো সিঁড়িটা ঘুরে ঘুরে এটা দিয়ে গিয়ে কিন্তু আবার আমরা এটা দিয়ে এলাম। এটা দিয়ে এসে কিন্তু মন্দিরটা বিশাল উঁচু হচ্ছে, অনেকটা উঁচু। আর চলো ভিতরে একটু যাওয়া যাক। তো এখনও অনেক কাজ বাকি আছে, সময় লাগবে কিন্তু এখনও মনে হচ্ছে। তবুও যে এত সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, মানুষ এখন থেকেই দেখতে পাচ্ছে, সমস্ত কাজ চলছে দেখো। এই হচ্ছে মানে নতুন যে আমাদের মন্দির তৈরি হচ্ছে মায়াপুরে, মানে উপরে গম্বুজটা দেখতে পাচ্ছ উপরে তোমরা, মানে আমরা যে বাইরে থেকে যেটা দেখতে পাই ও অত কি বিশাল উঁচু। আর এক একটা ফ্লোরে সব ডিভাইড হচ্ছে, মানে পরবর্তী এখানে বিভিন্ন শো এখানে প্রদর্শন করা হবে। এইদিকে এদের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এইগুলো বিভিন্ন 3D প্রজেক্টারের মাধ্যমে বিভিন্ন সব দেখানো হবে শ্রীকৃষ্ণের সমস্ত জীবন কাহিনীর সমস্ত কিছু। আর এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা মানে উপরে কোনো সেটিং হবে উপরে। কি সুবিশাল মন্দির। আসো ও পরবর্তী দেখতে পাচ্ছ তোমরা, তো এইটা দিয়ে এন্ট্রান্স হবে মেন, এই যে সামনের দিকটা দিয়ে, এটা দিয়ে এন্ট্রান্স হয়ে মেন এই মন্দিরে প্রবেশ হবে। এই হচ্ছে বড় মন্দির, যার উচ্চতা 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু বলরামজি। আজ থেকে প্রায় 535 বছর আগে তিনি যখন এখানে এসেছিলেন, জীব গোস্বামী আচার্যকে নিয়ে যখন তিনি পরিক্রমা করছিলেন নবদ্বীপ ধাম, তখন তিনি বলে গিয়েছিলেন জীব গোস্বামী আচার্যকে যে দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এটা কোনো সাধারণ মন্দির নয়। তাই আপনারা এই মন্দির নির্মাণ কার্যে যে যতটা পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। এখানে কোনো নতুন করে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা হবে না, এই পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে ওপেনিং শেষের দিকে চেষ্টা চলছে। আপনারা সবাই সহযোগিতা করবেন, আপনাদেরও জীবন ধন্য হবে। আর এখানে যে 3টা সিংহাসন দেখছেন, বাঁদিকে থাকবে গুরু পরম্পরা ষড় গোস্বামী, মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী, পূর্ব দিকে থাকবে নৃসিংহদেব, পশ্চিম দিকে হবে থিয়েটার ডোম। এর উচ্চতা 350 ফুট। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমাদের কত সৌভাগ্য, মানে আমাদের জীবদ্দশায় আমরা দেখে যেতে পারছি এত বড় একটা মন্দির। আর দেখো ওই দিকটা কত সুন্দর তৈরি হচ্ছে, মানে একদম মানে ঝাঁ চকচকে করছে। আর ডোরগুলো দেখো কত সুন্দর করে বানানো হচ্ছে।
সবে তো এটা মানে মানে তৈরি হচ্ছে, মানে এখনই ভিতরটা এত সুন্দর লাগছে। আর এই যেগুলো দেখো, এই সমস্ত মার্বেল, মানে কাজগুলো দেখলে সত্যি মানে মানে ভাষা আর বেরাচ্ছে না, মানে কি যে বলবো। আর আর এই যে দেখো, মানে কি বলবো তোমাদের, এত সুন্দর তৈরি হচ্ছে। আর উপরটা দেখো, খালি উপরটা, মানে একদম সমস্ত গোল্ডেনের কাজ। উফ, অভাবনীয় অভাবনীয়। মানে এই মন্দিরটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, মানে বুঝতে পারছো, মানে ওহ, মুখে মানে ভাষা হারিয়ে যাচ্ছে, কি যে বলবো। আর এই যে এখানে সমস্ত যে প্রভুর মূর্তি বসবে, সেগুলো তৈরি হচ্ছে এখন, সমস্ত ব্ল্যাক পাথর দিয়ে। এই পাথরগুলো কোথা থেকে এসছে? এই পাথর अमेरिका से आया है। ब्राज़ील अमेरिका से पत्थर सब आया है। ये जो सब दीवार पे लगाया है सब विदेश से आया हुआ है। अच्छा, ये नरसिंह भगवान यहाँ बैठेगा, মানে অভাবনীয় অভাবনীয়। সিলিংটা দেখো, কত সুন্দর সিলিং। চলো, তৈরি হয়ে গেলে তো আবার আসবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাদা মার্বেলগুলো, এগুলো সমস্ত ভিয়েতনাম থেকে এসেছে। এই সমস্ত মার্বেলগুলো ভিয়েতনাম থেকে এসেছে। আর লাল বেলে পাথরে এইগুলো পাথরগুলো সমস্ত রাজস্থানের। তো বন্ধুরা, এবার ঘড়িতে টাইম হয়ে গেছে প্রায় 1:10 বাকি। তো আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে যাব। তা এই হচ্ছে গদা ভবনের এন্ট্রি প্রবেশ পথ। তো এদিকেও লেখা রয়েছে বাইরে যাওয়ার, কিন্তু প্রবেশ পথ তো বাঁদিকে দেখা রয়েছে, দেখছি। চলো, এই আমরা প্রবেশ করছি গদা ভবনের দিকে। এই গদা ভবনের ভিতরটা কিন্তু খুব মানে সাজানো গুছানো, পার্ক করা আছে, ভিতরে ফোয়ারাও চলছে, মানে খুব সুন্দর। না এখন দুপুরে একটু গরম লাগছে, বিকাল টাইমে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই আমরা গদা ভবনে প্রসাদ খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছি, মানে অসংখ্য শ্রদ্ধালু ভিড়, মানে আগে পিছু লাইনটা ঘুরে ঘুরে এইভাবে কিন্তু যাচ্ছে। তো আমরা এখন গদা ভবনের ভিতরে প্রবেশ করেছি প্রসাদ খাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে টেবিল চেয়ারগুলো আছে, যারা বয়স্ক আছে নিচে বসতে পারবে না, তাদের জন্য এরকম টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে। আর ওই যে দূরে আছে যারা নিচে মাটিতে বসে, মানে পাথরের উপর টেবিল করা আছে সামান্য উঁচু, বসে তারা প্রসাদ গ্রহণ করছে। তো প্রথমে এরকম আমাদের থালা নিয়ে নিতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে রাইস, রুটি, তো এই হচ্ছে আমাদের প্রসাদ গ্রহণ করা হচ্ছে। এটা ডাল, তো এটা হচ্ছে এঁচড়ের সবজি। আচ্ছা, হচ্ছে পায়েস। চলো, আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। হ্যাঁ, ভালো। তো আমরা এখন ভোগ প্রসাদ গ্রহণ করছি। তা খুবই সুস্বাদু। আর প্রসাদ তো প্রসাদই হয় না, মানে এটাতে আর কোনো মানে কিছু বলা যায় না, কোনো কমেন্ট করা যায় না, প্রসাদ প্রসাদই। তা খুবই সুন্দর সব কিছুই। তো এই হচ্ছে মানে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এটা হচ্ছে এক্সিট রাস্তা। থালাগুলো মানে এইখানে ফেলে দিতে হবে ডাস্টবিনের মধ্যে, সমস্ত উপরে পাতাটা ফেলে দেওয়া হলো।
থালাটা এইভাবে ডান দিকে রেখে দাও। তো খুব সুন্দর ব্যবস্থা হয়েছে, খুব সুন্দর, মানে একদম ঝাঁ চকচকে। তো এইবার আমরা, এটা হচ্ছে এক্সিট, বেরিয়ে যাওয়ার রাস্তা। তো এই হচ্ছে নামহট্ট ভবন, ঠিক তার সামনে দিয়ে আমরা গদা ভবনের দিকে যাচ্ছি। তো তার বাঁদিকেই রয়েছে গৌরনীতাই ধর্মশালা। এখানে তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে থাকার ব্যবস্থা, এই যে সব মানে দরমা দিয়ে ঘর করা আছে। এই সমস্ত ঘরে যারা কম বাজেটের মধ্যে থাকবার এ করে। চলো একটু ঘুরে আসি ভিতর থেকে, দেখি এখানে যারা ধর্মশালায় থাকবে এ করবে তারা থাকতে পারে এখানে। তো মানুষ মানে গরমের মধ্যে দেখো মানুষ গাছের তলায় বসে রেস্ট করছে। সত্যি এখন মানে গরমের সিজন পড়ে গেছে, গরমে মানুষ ছাওয়াতে বসে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছে। তো এবার আমরা গদা ভবন থেকে বেরিয়ে গেলাম। সমস্ত বই টই সমস্ত কিছু দোকান এখানে তোমরা দেখতে পাবে ঠিক গদা ভবন থেকে বেরিয়েই। আর এইটা তোমরা দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। তো এখন দুপুরবেলা মন্দির তো বন্ধ আছে। এই মন্দিরে প্রবেশের জন্য কিন্তু সমস্ত রকম ইলেকট্রনিক গেজেট, মোবাইল ফোন, ল্যাপটপ, নানা রকম আরও ইলেকট্রনিক যা আছে লাগে, শু, সমস্ত কিছু বন্ধ করে আপনাদের যেতে হবে। আর এখন তো মানে দুপুরের জন্য বন্ধ আছে দুপুরবেলা, নাহলে এই সমস্ত দেখতে পাচ্ছ লাইন দিয়ে এখান দিয়ে ব্যারিকেডের মাধ্যমে ভিতর দিয়ে প্রবেশ করে তা এখানে আপনাদের দেখতে যেতে হবে সেই মায়াপুরে চন্দ্রোদয় মন্দির। ओ भैया कितना बजे खुलेगा? তো 4 বাজে আবার খুলেগা। তো সামনে আমাদের দোল উৎসব হচ্ছে, সেই উপলক্ষে এখানে গৌর পূর্ণিমা যে মহা উৎসব 2025-এর এখানে মানে অনেক দোকানপাটে সেজে উঠেছে। দেখো কত সব দোকানপাট বসেছে। তো এই সমস্ত এখানে মানে সমস্ত দোকানগুলো মানে এই উৎসব উপলক্ষে বসেছে, গুরু পূর্ণিমা যে ফেস্টিভ্যাল। তো অনেকদিন থাকবে দোকানপাটগুলো এখানে। চলো আমরা একটু বাইরের দিকে এখন বেরিয়ে যাবো। তা এই হচ্ছে তোমার গোবিন্দস প্লাজা যাকে বলে। এখানে দুপুরে অনেকে লাঞ্চ টাঞ্চ করতে পারো, যারা বাইরে রিক্রুটমেন্ট থাকবে যে বাইরে খাবো তারা এখানে সমস্ত এখানে লাঞ্চ করতে পারে। কিন্তু এটা একটা রেস্টুরেন্ট, গোবিন্দস রেস্টুরেন্ট, খুব সুন্দর বানিয়েছে আগে থেকে এটা। তোমরা দেখতে পাচ্ছ ওই দিকে কিন্তু নিত্যানন্দ কুঠির, মানে তীর্থযাত্রীদের সুলভ মূল্যে থাকিবার ব্যবস্থা আছে শ্রীধাম মায়াপুরে। আর এইদিকে হচ্ছে তোমার শ্রুতি ভবন, অতিথিদের জন্য সুলভ মূল্যে রুম পাওয়া যায়, মানে ঠিক এই দিকটা কিন্তু বাঁ দিকটা। তো আমরা গোশালা যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছি এখন, তা ওই রাস্তাতেই পড়ে কিন্তু। তা তোমাদের যাদের থাকা রিক্রুটমেন্ট থাকবে কম খরচায় এগুলো এই জায়গাগুলোয় থাকতে পারো কিন্তু। তবে কিন্তু এই গোশালা আসার জন্য তোমরা মানে সামনের রাস্তা থেকে কিন্তু টোটো পেয়ে যাবে। এই টোটোগুলো কিন্তু 10 টাকা করে ভাড়া নেয়, যাই হোক এখন 15 টাকাই যে টোটোগুলো যাচ্ছে। তো চলো তোমাদের জেনে আমি বলবো, আমি তো হেঁটে হেঁটেই আসছি। চলো, এই যে টোটোগুলো এসে সব লাইনে দাঁড়িয়ে থাকে। এই কত করে ভাড়া নিচ্ছ তোমরা আসার জন্য? ওখান থেকে আসার জন্য এখানে কত? 10 টাকা করে, তাই তো? ও 10 টাকা করে ভাড়া, এখন তো ভাড়া 10 টাকা করেই আছে। তো আমি বললাম না তোমাদের যারা টোটো করে আসবে তাদের 10 টাকা করে ভাড়া দিয়ে চলে আসছে। তো দেখো আমি এই মুহূর্তে চলে এসেছি সেই গোশালা। ঢোকার গেটটা ঠিক এইরকম আছে। তো এই হচ্ছে ঠিক ঢোকার সামনেটায়। তো এইখানে যে দোকান আছে মানে দুগ্ধজাত নানা রকম জিনিস, ঘি টি এই সমস্তগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো, ক্ষীর দই এই সমস্ত পাওয়া যায় এখানে। তো এইগুলো তোমরা বাড়ির জন্য যারা নিয়ে যেতে পারো, ইচ্ছা আছে নিয়ে যেতে পারো। আর এদিকে সমস্ত দোকান আছে নানা রকম জিনিস কেনার জন্য। আর যেটা দেখবো আমরা উপরে গোশালাটা মেন। চলো উপর দিকে, এদিকে সিঁড়ি দিয়ে উপরে হেঁটে যেতে হবে।
চলেই হচ্ছে আমরা গোশালায় প্রবেশ করে গেলাম। গোশালাটা দর্শন করে নিলাম। তো তোমরা মায়াপুরে এলে, মন্দির দর্শন করতে এলে অবশ্যই কিন্তু গোশালাটা একবার ভিজিট করো। তো গরু তো মানে রাস্তায় অতটা মানুষ মানে না, কিন্তু স্থানকাল ভেদে তো তাদের যত্নই কিন্তু আলাদা। এই হচ্ছে গরুর গাড়ি, দেখো যারা ওখান থেকে আসার জন্য গরুর গাড়ি করে আসতে পারে, এটা অভিনব জিনিস। চলো রাইট নাও এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 2:45। তা এই হচ্ছে তোমার মানে অন্নদান কমপ্লেক্স। তো এখানে কি ফ্রিতে মানে খাওয়া করা হয় না, করানো হয়? সেটা টাইম কখন? সকাল 9টা থেকে 10টা, আবার দুপুরে 2টো থেকে 3টে। এর জন্য কুপন সংগ্রহ করতে হবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স, মানে মায়াপুরে এসে মন্দিরের ভিতরে কমপ্লেক্সের মধ্যে আছে। তো এখানে বিনা পয়সা যারা খাবার গ্রহণ করতে চাও তারা কুপন কিন্তু সংগ্রহ করতে হবে। সকালে 7টা গো, আর কটা মানে বিকালে? সকালে 9টা থেকে 10টা, আর বিকালে 2টো থেকে 3টে। এই মুহূর্তে আমি ঘুরতে ঘুরতে এসে গেছি একদম মায়াপুরের ফুলডম যে থিয়েটার আছে, মানে থিয়েটার ডোম। এখানে ওই যে মানে সমুদ্র মন্থনের ওইটা দেখানো হয়, এই যে দেখতে পাচ্ছ 3Dর মাধ্যমে ফুলডম থিয়েটার। তো যারা দেখার ইচ্ছা হবে তারা দেখে নিতে পারো। এইখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। দেখি এই যে এখন ডিসকাউন্ট চলছে, 50 টাকা ছিল, এখন 40 টাকা। তো এইখান থেকে টিকিট সংগ্রহ করে তোমরা দেখে নিতে পারো। আর এই যে টাইমিং দেওয়া আছে, শো টাইম দেওয়া আছে, তোমরা কিন্তু ভিডিও পজ করে দেখে নিতে পারো। তো রাইট নাও এখন ঘুরতে সময় হয়ে গেছে প্রায় 3:15। তো আমরা যাচ্ছি শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা। তো ওটাকে দেখার জন্য এসেছি, চলো। তো এই হচ্ছে যাওয়ার রাস্তা। মন্দির কিন্তু ওইদিকে দেখা যাচ্ছে, কিন্তু যতটা সম্ভব এই দিক দিয়ে যেতে হবে। চলো কীভাবে যেতে হবে একটু দেখিয়ে দিই তোমাদের। তো এখানে মন্দিরে কিন্তু ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড কোনো কিছু ইলেকট্রনিক্স মানে মন্দিরের ভেতর প্রবেশ নিষেধ আছে। তবুও যারা এগুলো জমা রেখে যাবে তোমাদের দেখিয়ে দিই কিন্তু। আর এইখানে হচ্ছে সমস্ত মানে মোবাইল, ক্যামেরা জমা রাখার জায়গা আছে। এই যে জায়গাগুলো, এখানে কাউন্টার আছে, এই যে লাইন দেখছো। আর এই জায়গা হচ্ছে জুতো রাখিবার জায়গা, একদম নিঃশুল্ক জুতো রাখা যাবে, জুতো রাখার ব্যবস্থা আছে এখানে। হচ্ছে মেন মানে সমাধি মন্দির যেটা আছে সেটা প্রবেশের পথ, কিন্তু কোনোভাবে জুতো পরে অ্যালাউ নেই এখানে। সমস্ত মন্দির দেখার জন্য যারা যাবে এই রাস্তা দিয়ে সোজা তোমরা চলে যাবে। এখন কিন্তু খোলা আছে, অনেকে মন্দিরে ঢুকছে কিন্তু। আর মন্দিরের ভিতরে কোনো প্রকার মানে ছবি অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব পারছি। এই হচ্ছে মন্দিরটা, সূর্যের আলো রিফ্লেক্ট আসছে, জানি না ছবিটা কেমন উঠবে। আর যখন ভিড় হয় কিন্তু তখন এরকম ব্যারিকেডের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ ব্যারিকেড দেওয়া আছে, এইভাবে কিন্তু ব্যারিকেড দিয়ে লোককে প্রবেশ করানো হয়। চলো সামনে থেকে তোমাদের মন্দিরটা ওই দিক থেকে একটু দেখিয়ে দিই। তো এখানে মহাপ্রসাদ আছে বিভিন্ন, যারা বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রসাদ সংগ্রহ করতে পারো। সমস্ত রকম পিকচার আছে, বই আছে বিভিন্ন ধরনের। এই হচ্ছে শিল প্রভুপাদের সমাধি মন্দির, খুব সুন্দর। ভেতরটা কিন্তু মানে অনেক মানে বাগান টাগান মতো করা আছে, ফুলের বাগান টাগান করা আছে এই সমস্ত দেখো। আর পাশেই তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্ল্ড লার্জেস্ট বৈদিক মন্দির যেটা আমাদের তৈরি হচ্ছে, মানে এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। কত সুন্দর লাগছে, কত বড় মন্দির। এটা হয়তো ফোয়ারা হয় এখানে, এখন কিন্তু এটা বন্ধ আছে, চলছে না। মানে সামনে থেকে এটা দেখ না, অপূর্ব অপূর্ব লাগছে। এই যে ফোয়ারাটা চালু করে দিয়েছে বলতে বলতেই
তো দেখো রাত্রে হয়তো লাইটিং হয়, তো খুব ভালো লাগে সেটা। তো বন্ধুরা, আজকে মায়াপুর ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর নেক্সট টাইম যখন আসবো কিন্তু তখন এই মায়াপুরে যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার।